নমস্কার বন্ধুরা, ঘরোয়ার সাথে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, ছোটরা তো ম্যাগি খেতে ভালোবাসে, আমরা বড়রাও কিন্তু ম্যাগি খেতে ঠিক তেমনটাই ভালোবাসি। আর সবসময় তো একঘেয়েমি খেতে ভালো লাগে না, মানে এই সুপি নুডলস। যার জন্যে আজকে আমি ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা সিম্পলভাবে ম্যাগি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটি খেতে যেমন টেস্টি তার সঙ্গে খুবই হেলদি। তো চলুন রেসিপিটা শেয়ার করা যায়। আমি এখানে দুটোই ইপি ম্যাগি নিয়েছি, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটা নিয়েছি ডিম। যেহেতু আমি দুটো ম্যাগি নিয়েছি তাই একটা ডিম নিয়েছি। আপনারা যে যটা ম্যাগি নেবেন সেই অনুযায়ীও ডিম দিতে পারেন। এখানে গ্যাসের ওপর আমি কড়া অলরেডি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি। জল একটু ফুটতে না ফুটতেই আমি এর মধ্যে ম্যাগিগুলোও দিয়ে দিয়েছি। ম্যাগি একটু ভালো করে 2 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখছি আমার ম্যাগি কিন্তু হয়ে গেছে। এরপর আমি আলাদা একটি পাত্রে এটি তুলে নিচ্ছি। আর জানেন তো, এখানে কিন্তু অনেক কিছু সবজিও দেওয়া যেতে পারে। বাচ্চারা তো সবজি খেতে ভালোবাসে না, এখানে যদি একটু সবজি দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন বাচ্চাটা কিন্তু খেয়ে নিচ্ছে। আর তারপরে আমি আবারও কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, তার উপর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। যেহেতু আমি ইপি ম্যাগি নিয়েছি তাই ইপি ম্যাগির মশলাটাই দিলাম। তো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং ডিম অনুযায়ী লবণটা দেবেন। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কি জানেন তো, এটা খেতে না দারুণ টেস্টি হয়। আর সবসময় একঘেয়েমি তো আমাদের খেতেই ভালো লাগে না, বিশেষ করে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এমনটাই দিতে পারেন। তারপরে আরও একটা যে ম্যাগি মশলা ছিল সেটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটিকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আলু, গাজর, বিনস, মটরশুঁটি সব কিছুই দেওয়া যেতে পারত, কিন্তু আমি একদম সিম্পলভাবে প্রায় 5 মিনিটে কীভাবে তৈরি করা যায় সেটাই দেখিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।